আমি সেনাপতি, অহন আবার আমারই খুঁজতেছেন, কোন হিসাবে খুঁজতেছেন? ভাই প্রজা হিসাবে আসছি ভাই, আপনার দরবারে আসছি, আপনি আমার বাঁচান, আমি তো আর বাঁচতে পারতেছি না ভাই। শরীফুল যে আপনার নামে মিথ্যা প্রচারণা চালাইতেছিল, এটা যে মিথ্যা সেটা প্রমাণের একটা ব্যবস্থা মোটামুটি করে ফেলাইছি, কিন্তু শরীফুল এটা টের পায় নাই, আমি আমার নিজের টেকনিকে করছি। কাজ এই পর্যায়ে এসে থাইমা রয়েছে, কারণ রাজকোষ শূন্য। এখন খাজনাপাতি দেন, কাজ চলতে থাকবো। ভাই কত লাগবো ভাই? 10,001 টাকা। 10,000 টাকা খাজনা আর 1 টাকা আমার নজরানা। ভাই এত টাকা তো আমার কাছে এখন নাই ভাই, তারপরে আমি যেখান থেকে পারি আপনারা ম্যানেজ করে দিতেছি। আপনি তো আমার একটা সমস্যার সমাধান করার চেষ্টা করতেছেন, তারপরেও একটা কথা কেমনে কই। আরে কন, প্রজা হিসাবে কন, নির্ভয়ে কন। রাজার দায়িত্ব যেহেতু নিয়ে ভালাইছি, প্রজার ভালো মন্দ সুযোগ সুবিধা দেখতে হইব না আমার, কয়ে বলান। ভাই আর বাইরেও একটা বড় বিপদের মধ্যে পড়ে গেছি। কন কি গোদের উপর বিস্ফোরা? তো বিস্ফোরাটা কি কন? ভাই শিউলি নাকি আমার নামে ইফটিজিং এর মামলা করতেছে। না কি আবার কি হয়, মামলা করবো নাইলে করবো না? শুনির লোকের কথা হয়েছে আপনার? না ভাই। তাইলে আপনারা কইছে কে? শরীফুল আমারে কইছে। আরে ভাই, আপনি তো কথা কইবেন শিউলির লগে। আচ্ছা, আপনি কি বুঝতে পারতেছেন শিউলির লগে অহনার আপনার ডাইরেক্ট যোগাযোগ হয় না, মাঝখানে শরীফুল ঢুকে গেছে, কথাবার্তা তো সব ফিল্টার হয়ে আপনার কাছে আসতেছে। আপনি শিউলিরে গিয়ে জিগান, সে যদি কয় যে মামলা করব, তাইলে আমার এসে জানায়েন, ওইটা পরের ব্যাপার, পরে দেখুনে। এখন আমি যেটা ডিল করতেছি এটা আমার করতে দেন। শরীফুল একটা মেয়েরে আইনা শিউলিরে বলছে যে এটা আপনার বউ। আমার দায়িত্ব হয়েছে শরীফুল যেটা বলছে এটা মিথ্যা, এটা প্রমাণ করা, এই তো? হ্যাঁ ভাই। আপনি চিন্তা করেন না, আমি ওইটাই করতেছি। আর আমি যদি এটা প্রমাণ করতে পারি, বাকি যে খুচরা সমস্যাগুলা এগুলো আর থাকবো না। তারপরেও ভাই ইফটিজিং এর মামলাটা যদি কইরা দেয়, আমি শুনছি ইফটিজিং এর মামলা নাকি খুব করা হয় ভাই। দূরও ভাই, করা হালকা যা আছে সব ঠিক হয়ে যাব। আমার একটা একটা করে শেষ করতে দেন। ভাই এটা কয়দিনের মধ্যে প্রমাণ করতে পারবেন ভাই? আপনার এই কেস আমার ডায়েরিতে আমি জনগুরুত্বপূর্ণ কেস হিসাবে লেখা রাখছি, কিন্তু রাজকষ্ট শূন্য। আপনি টাকা দিবেন, তারপর কাজ চালু করবো, তারপরে মনে করেন 3-4 দিন তো লাগবেই। ভাই তাহলে আমি আসি ভাই। কই যান আপনি? আপনার যে টাকাটা দিতে বললো এই ওটা। ও আচ্ছা, ঠিক আছে, জানতেলে। কি ব্যাপার মন্ডল সাহেব, খুব তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। কি ভেবেছিলেন ধরা পড়বেন না? এই তো ধরা পড়ে গেলেন। কি আশ্চর্য বাবা, আমি কিভাবে ধরা পড়লাম আর কোথায় বা পালিয়ে বেড়াচ্ছি? গত পরশুদিন আপনার সাথে আমার কি কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছিল, আমরা একসময় বসবো। হুম, এক সময় না, গত পরশুদিন আপনার সাথে আমার কথা হয়েছিল আপনার প্রিয় কালকে বসবো। প্রিয় কালকে কখন? প্রিয় কালকে বিকেল। কালকে বিকেলটা হলো গতকাল। কি মনে পড়েছে? মনে পড়বে না কেন, মনেই তো ছিল, কিন্তু কি করব, ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকার তো কথা ছিল না। আমি জেসমিনের কাছে জেনেছি আপনি অফিসে এসেছিলেন। অফিসে এসে যখন বুঝতে পেরেছেন যে আমার আসার সময় হয়ে এলো, তখনই আপনি অফিস থেকে ভেগে গেছেন। এটা কেমন কথা বললেন আপনি? আপনি কখন আসবেন সেটা কি আমি জানি? আর সকালে আমি ব্যাংকের কাজটা শেষ করতে পারিনি, একটা পেপার অফিসে ফেলে গিয়েছিলাম, সেটা নেওয়ার জন্যই এসে আমি চলে গেছি। মণ্ডল সাহেব, শুভ কাজের আগে আমি আপনার সাথে কোনো ঝগড়াঝাটি করতে চাই না। চলুন বসে বিয়ের ডেটটা ঠিক করে ফেলি। না, এখন বসবো? হ্যাঁ, এক্ষুনি। না মানে কি, আমি কেবল বাইরে থেকে আসলাম তো, এখনও লাঞ্চটা করিনি, লাঞ্চটা সেরে নেই। ঠিক আছে, খাবার নিয়ে ডাইনিংয়ে চলুন। আপনি লাঞ্চ সারবেন, আমি কথা শেষ করব। না, আমি তো আজকে সাথে খাবার আনতে পারিনি। তাহলে যে বললেন লাঞ্চ করবেন? না, ওই যে বাইরে যেতে হবে আর কি। হোটেলে? হ্যাঁ হ্যাঁ, হোটেলে। চলুন। না মানে আপনি হোটেলে যাবেন? হ্যাঁ, গেলাম। কেন, বিয়ের পর কি আমরা মাঝে মধ্যে হোটেলে খাবো না? সবসময় কি আমি বাসায় রান্না করব? আগেই প্র্যাকটিসটা হয়ে যাক। না, প্র্যাকটিস হওয়াটা ভালো, মানে না মানে আসলে কি, আমার এক মামা এসছে আর কি, উনি বাইরে ওয়েট করছেন, তো ওনাকে নিয়েই আমি হোটেলে খাবো। তাহলে তো খুবই ভালো হলো। আমাদের কথার মধ্যে একজন মুরব্বী থাকলেন, এক সিটিংই সব কিছু ফাইনাল হয়ে গেল। না মানে ওই যে মামা গ্রাম থেকে এসছেন তো, অসুস্থ, মানে খাওয়া দাওয়াটা করে তারপরে তাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে আর কি, মানে এই ঝামেলা টামেলা মিটিয়ে আমরা কালকে বসি। মণ্ডল সাহেব, কালকে যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমি ম্যাডামের কাছে কমপ্লেন করব। ম্যাডামের কাছে আপনি কি কমপ্লেন করবেন? আমি ম্যাডামের কাছে কমপ্লেন করব যে আপনি আমাকে বিয়ের আশ্বাস দিয়েও আপনি বিয়ের ডেট দিচ্ছেন না। এটার পিছনে আপনার একটা অসৎ উদ্দেশ্য কাজ করছে। না কেন, ম্যাডামকে আপনি এইসব কথা বলবেন কেন? কারণ ম্যাডাম এখন আমার গার্জিয়ান। আমার বিয়ে নিয়ে আমার চাইতে ম্যাডামের চিন্তাটাই বেশি। এই তো কিছুক্ষণ আগে লাঞ্চে যাবার আগে উনি আমাকে জিজ্ঞেস করেছেন বিয়ের কি খবর, বিয়ের ডেট ঠিক হয়েছে কিনা।
ও তাই নাকি? তাহলে এখন কি করা যায়? এখন বসে বিয়ের ডেটটা ঠিক করে ফেলি। আজকেই? হ্যাঁ, আজকেই। না মানে ওই না, আমার ওই যে মামার ঝামেলাটা মিটিয়ে কালকে বসে। কালকে 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 আপনি না আপনার মামাকে নিয়ে লাঞ্চ করতে যাবেন, এখনো বসে আছেন কেন? ও হ্যাঁ, তাই তো। জি আমি চাঁদের দেশের মানুষ এখানে কি করে? আমি তো চাঁদের দেশের মানুষ না, বাংলাদেশের মানুষ। কে আপনি দি বেন্নে হালে মরে কইলেন আপনি চাঁদের দেশের থেকে আইছেন? ভুলে বলে ফেলছিলাম, মিস্টেক হয়ে গেছিল। আপনার হেলমেট পাইছেন? জি হেলমেট পাইছি, থ্যাংক ইউ। মোরে থ্যাংক ইউ দেন কি লেগে? মুই কি আপনার হেলমেট দিছি? জি না বড় আপা, আপনি ওনারা না দিলে তো উনি আমার হেলমেটটা ফেরত দিতে পারতো না, সেই জন্য আপনার আমি থ্যাংক ইউ জানাইলাম। মোর বুনি আপনার আর কিছু কয় নাই? জি জি, আরো অনেক কথা বলছে। যেমন বলছে আমি নাকি একটা রাম ছাগল। মোর বুনি আপনার রাম ছাগল কইছে? জি না, আপনি বলছেন। আপনার কি মনে হয়? আপনি যেটা বলবেন সেটাই ঠিক। মুই যা কমু তা হইবে কি লেগে? আপনি কি বয়স ছোট কইতে আছেন? জি ভয় বলতেছি। কিসের ভয়? ওই যে ভূত। ও মনে পড়ছে, মোর ভূতের লাগাতে আপনার আবার পরিচয় আছে। জি জি, 2 দিন কথা হয়েছিল। মাইচ্ছা ভূত ভাই খুবই ভালো মানুষ। ভালো মানুষ না, ভালো ভূত। জি জি, আবারও ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। ভালো ভূত। ভূত ভাই কেমন আছে? উনি কেমন আছে হেয়ে জানে আপনার কোনো দরকার নাই। এখন আপনি মোরে শেষবারের মতো একটা কথা ক্লিয়ার করে রাখুন, আপনি যে মোরে বিয়ে করার চিন্তা ভাবনা করছিলেন হে কি মাথার থেকে জারিয়ে ফেলেছেন? জি জি, ঝেড়ে ফেলছি। উনি আমার যেভাবে রিকোয়েস্ট করলো, ওনার রিকোয়েস্ট আমি ফেলতে পারলাম না। ও ভূতের ভয়ে? কিন্তু এখনো মনের মধ্যে ইচ্ছাটা আছে। জি জি, মনের মধ্যে একটু ইচ্ছা আছে। কোনো লাভ নাই। কেন? আপনি একটা গর্ধব। জি 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 আপনি একটা গর্ধব, আর এই গর্ধবরে মুই জীবনও বিয়া করবো না। আপনারা হেঁটে যান, আপনারা তো আর কোনোদিন মুই চোখের সামনে না দেখি। জি। চাচা কখন আইলেন? কখন এলাম এটা তরে কমুকে? তোর কামটা কি? আমি কখন আইলাম, কখন গেলাম, কখন কি কাম করলাম, এই খোঁজটা তুই রাখবি না? তুই গেছিলি কই? চা খেতে গেছিলাম, মন মেজাজ বহুত খারাপ। তোর মন মেজাজের আবার কি হইলো? চাচা আপনি তো ঠিক মতো অফিস করেন না, এদিক দিয়ে সারা অফিসের লোড পরে আমার হোল্ডারের না আমার শোল্ডারের উপরে। এত লোড নিয়ে কিন্তু চাকরি করা যায় না, আমি রিজাইন দেবো। থাপড়ায় তোর 32টা দাঁত ফেলাই দেবো, চাকরি ছেড়ে দেবো। এ চাকরি ছেড়ে দিলে খাবি কি? ভিক্ষা করে খাবি? তোর শোল্ডারের উপরে কি চাপ এসে পড়ছে? আপনি ঠিক মতো অফিসে থাকেন না, এদিক দিয়ে ম্যাডাম আমারে বারবার কলিং করে। কল করছিল মূর্খ, কল করে কি কইছিল এটা কর। ওই দিন একটা ভুল করে ফেলাইছিলাম, ওইটা নিয়ে সবাই পেঁচাইতেছে। কি ভুল করছিলি? আমারও তো কষ্ট নাই। কি 2 নম্বরই করছিলি? কোনো 2 নম্বরই করি নাই চাচা। ওই যে রিসিপশনে ম্যাডাম আছে না, ওরে যে আমি জিজ্ঞাসি তুমি কি বিবাহিত, সে কইছে না। আমি কইলাম তুমি কি প্রেম করো, সে কইলো হ। আমি কইলাম পোলা কি করে, সে কয় পোলা বেকার। তা আমি কইলাম যে বেকার পোলার সাথে কেন প্রেম করো, তুমি একটা টাবলিশ পোলার সাথে প্রেম করো, তাইলে তোমার ভবিষ্যৎটা উজ্জ্বল হইব। ঠিক আছে না চাচা? এ তুই কি এই মেয়ের বাপ লাগোস নাকি? ওই মেয়ে কার লগে প্রেম করে, এই পোলা কি করে না করে, এত খোঁজ না হলে তোর কি ঠেকা? কইলাম তো চাচা, ওই একটা ভুলই করছি। ভাবলাম এক লগে চাকরি করি, একটু খোঁজ খবর নেই। এক লগে চাকরি করস তো কি হয়েছে? তো যা হ্যাঁ বাজার করে দিয়ে আয়। চাচা আমি কিন্তু খুব মাইন্ড করলাম, এখানে বাজার করার কথা কেন আইতাছে? আমার কি আপনার বাজার করা পোলাপান মানে ওই চাকর বাকরের মতো মনে হয়? চাকর হবার চাস না, বিয়া করে জামাই হবার চাস, জোতা এত গাল ফাটাই ফেলামু। এ তোর যোগ্যতা কি? লেখাপড়া কতদূর করছস? ক্লাস 5 পাস করছস? চাচা অফিসের মধ্যে এই কথাগুলি এত জোরে জোরে করেন না। কেউ যদি শুনে যে আপনি 5 পাস করেন নাই, এই পুলারে পিএস বানাইছেন, তখন কিন্তু আপনার যোগ্যতা নিয়ে এই কথা উঠবো। তখন কি করবেন? বুঝছি। অহন ক ম্যাডাম তোরে ডাকে ফাইনালি কি কইছে? ম্যাডাম কইছে আর কারো লগে যদি পার্সোনাল টক করি তাহলে আমার চাকরি নট করে দিব। ম্যাডাম তোর চাকরি কি নট করবো, তার আগে আমি তোরে ঘাড়ি ধরে বের করে দেবো। শোনা ভাই, জেসমিন বললো আপনি আমাকে ডেকেছিলেন। জি ডেকেছিলাম। বসুন প্লিজ। থ্যাংক ইউ। মিস বেলি, সকালবেলা আমি আপনার সঙ্গে যে আচরণ করেছি সেজন্য ক্ষমা চাচ্ছি।
না না ঠিক আছে সোনা ভাই, আমি কিছু মনে রাখিনি। আপনি মনে করেননি সেটা আপনার উদারতা, কিন্তু আমি যা বলেছি সেটা তো অন্যায়। সরি। ঠিক আছে, আর কিছু বলবেন? জি, আপনি যে বিষয়টা নিয়ে কথা বলেছেন সেটা আমি সারাদিন ভেবেছি। কোন কথাটা বলছেন সোনা ভাই? ওই যে আপনি বললেন মানুষের বিয়ে করা অবশ্যই দরকার, বিয়ে না করলে একজন মানুষের জীবন অসুন্দর হয়ে যায়, একঘেয়েমিতে ভরে যায়। তাহলে কি আপনি ব্রত ভাঙতে চাইছেন? কি করব সেটা আমি বুঝতে পারছি না। এই বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি। সোনা ভাই, আপনি কিন্তু পার্সোনাল বিষয় নিয়ে আমার সাথে কথা বলছেন। এটা অবশ্যই পার্সোনাল বিষয় নয় মিস বেলি, এটা প্রজেক্টের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয় এবং অত্যন্ত জরুরি। আপনি আপনার ব্রত ভেঙে বিয়ে করবেন কিনা, সংসার করবেন কিনা এই বিষয়ে আপনি কথা বলতে চাচ্ছেন, এটা পার্সোনাল না, এটার সাথে প্রজেক্টের সম্পর্ক কি? আপনাকে আমি বুঝিয়ে বলি মিস বেলি ইন ডিটেইলস। জি প্লিজ। আমি সোনা ভাই কিন্তু এখন ব্যক্তিগত সোনা ভাই না, আমি এখন প্রজেক্ট সোনা ভাই। প্রজেক্ট সোনা ভাই মানে? আমি সোনা ভাই একটি প্রজেক্টের মূল দায়িত্বে নিয়োজিত। আমার নিজের জীবন যদি সুখের না হয়, সাবলীল না হয়, সুন্দর না হয়, কি করে আমি এত বড় একটা প্রজেক্টকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাব? সম্ভব কি কখনো? তাহলে আপনি এক কাজ করুন, ম্যাডামকে বলুন বিয়ের জন্য ছুটির দরখাস্ত করুন, বাড়ি চলে যান, বিয়ে করে নিয়ে চলে আসুন। কি ফানি একটা কথা বললেন মিস বেলি। আমি ছুটি নেব, বাড়ি যাব, বউ নিয়ে চলে আসব। মনে হচ্ছে আমি মামাঘাটে ইলিশ মাছ কিনতে যাচ্ছি। ম্যাডাম আমাকে ছুটি দিলেন, আমি গেলাম মামাঘাটে। মামাঘাটে যেয়ে দেখলাম জেলেরা পদ্মা থেকে ইলিশ মাছ তুলে ডালিতে বিছিয়ে রেখেছে। আমি একটা ইলিশ মাছ কিনলাম, আবার চলে আসলাম। বিয়েটা কি এই? জীবনটা কি এই? যার সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেব তাকে জানতে হবে না, বুঝতে হবে না, তার আত্মার বিষয়টি আমার আত্মার সঙ্গে মিলাতে হবে না? তার মানে আপনি যাকে বিয়ে করবেন তার সাথে আগে প্রেম করতে চাচ্ছেন? এক অর্থে তো প্রেমী। যাকে আমি বিয়ে করতে যাব তাকে তো জানতে হবে, বুঝতে হবে, তার সঙ্গে কিছুদিন মিশতে হবে। ভালো তো, আপনি তাকে সার্চ করে বের করুন, তারপর ভালো করে কথা বলুন, দেখুন, বুঝুন। মিস বেলি, এই বিষয়টা নিয়ে যদি আমি আপনার সঙ্গে মাঝে মধ্যে কথা বলি, আপনি কি মাইন্ড করবেন? আমি খুবই মাইন্ড করবো সোনা ভাই। আমি কারো পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে চাই না। আপনার পার্সোনাল বিষয় না, আমার পার্সোনাল বিষয় না। আমি আসি। তুই আসুস কেন? আমি তো টাকা দিছি। আপনার একটা কথা মনে করাই দিতে আইছি। কি কথা? ম্যাডাম কিন্তু আমারে কইছিল অফিসে কারো লগে পার্সোনাল কথা কইলে গাড় ধরে অফিস থেকে বাইর করে দিব। আরে কই যান? শোনেন, দাঁড়ান। আরে কই যান? শোনেন না। আমি তো আপনার সাথে কথা বলার জন্য এখানে আসছি, আপনি চলে যাচ্ছেন কেন? কি লাগিয়া? আপনারা তো মুই কালকে কইয়াই দিছি যে আপনার লগে মোর আর কোনো কথাবার্তা নাই। আচ্ছা ঠিক আছে, আমার সাথে আপনার কোনো কথা নাই, কিন্তু আমার তো একটা কথা আছে, সেটা আপনাকে শুনতে হবে। শোনেন, মুই আপনার বউ বাচ্চা পোলা মাইয়া কাবিন নামা লইয়া আর কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ, আমি আমার বউ পোলা মায়া নিয়ে কথা বলতে এখানে আসি নাই, আমি আমার কথা বলতে আসছি এবং সেটা আপনাকেই বলতে হবে। আচ্ছা, আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? এত কাহিনী ঘটার পরে আপনি কোন সাহসে মোর লগে কথা কইতে আইছেন? আপনি কি কথা কইবেন? কেন, আমি কি বলতে আসছি আপনি বুঝতে পারতেছেন না? খুব ভালো হইরে বুঝতে পারছি। এখন আপনি মোরে কইবেন যে যা ঘটনা ঘটার ঘটে গেছে তুমি মোরে মাফ করে দাও, আসো আমরা নতুন করে প্রেম ভালোবাসা করি। আই এম সরি, আপনার লগে মোর ইহ জন্মে প্রেম ভালোবাসা করা সম্ভব হবে না। আচ্ছা, এটাই যদি আপনার রিয়েলাইজেশন হয়, ভালো, আপনি ভালো থাকেন, আপনি সুখী হন, এটা আমিও চাই। আমি এখানে কেউ না, কিন্তু অন্তত নতুন কোনো বিপদের দিকে আমার ঠেলে দিন না প্লিজ। আপনারে কিন্তু মুই কোনোদিন বিপদে ফেলতে চাই নাই। এখন আপনি যদি হাইতে হাইতে বিপদের মধ্যে পা হালান, তাহলে মুই কি করবো? তার মানে কি আপনি আমার নামে ইফটিজিংয়ের মামলাটা করতেছেন? মুই যে আপনার নামে ইফটিজিং এর মামলা করবো এ কথা আপনারা কেটা কইছে? কে আর বলবে? আপনার একমাত্র বড় ভাই, যার সব কথা আপনি বিশ্বাস করেন। ও হ্যাঁ, মানে শরীফুল ভাই আপনারা কইছে মুই আপনার নামে ইফটিজিং এর মামলা করতে আসি। উনি না বললে কি আমি আপনাকে বানায় বানায় বলতেছি আপনি আমার নামে ইফটিজিংয়ের মামলা করতেছেন না? করমু। আচ্ছা, আমি আপনার সাথে কি এমন আচরণ করছি বলেন তো, আপনি আমার নামে এরকম একটা মামলা করতেছেন? কে আপনি বোঝেন না? এখন যে এরকম আচরণ করতে আছেন, মুই আপনারা কালকে ভাঙ্গা কইছি যে আপনার লগে মোর আর কোনো সম্পর্ক নাই, আর কোনো কথাবার্তা হইবে না। মুই এখন এখানে খাড়ায় আছি, মুই আপনারা দেখছি, ভালো কথা। মুই ভদ্র মেয়ের মতো মাথা নিচু করে চলে যাইতে আছি। এখন আপনি মোরে ডাইরেক্ট ইফটিজিং করতে আছেন কি লাগিয়া? ওকে ফাইন, এইটাই যদি আমার একমাত্র অপরাধ হয়, তাহলে এরপর থেকে আমি আর আপনার সামনে আসবো না। আপনার সাথে দেখা হয়ে গেলেও আমি উল্টা দিকে চলে যাব। তাহলে কি আপনি আমার নামে যে মামলা করার সিদ্ধান্তটা নিয়েছেন সেখান থেকে সরে আসবেন? মোর ভাবতে হইবে।
ভাবতে হবে কেন? আমি তো আপনাকে বলতেছি যে আমি আপনাকে আর কোনো ডিস্টার্ব করবো না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হইলে আপনার ক্যারেক্টারের কোনো আগামাতা নাই। এখন আমনে মরে কইতে আছেন আমনে মরে ডিস্টার্ব করবেন না, কালকে যে কথার বরখেলাপ হইবে না হ্যার কোনো নিশ্চয়তা আছে? আমি বরখেলাপ করবো না কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন? মুই আমনের আর কোনোভাবেই বিশ্বাস করতে আসি না। আমনে মোর বিশ্বাস সব ভাঙ্গা চুরমার করে দিয়েছেন। আমনে একজন বিশ্বাসঘাতক। আর শোনান, কই যান? এই কখন ফিরলে মা? এই তো বাবা মাত্র ফিরলাম। কি ব্যাপার, তোমাদের দিবা কলেজ হঠাৎ করে নৈশ কলেজে পরিণত হয়ে গেল নাকি? নৈশ কি বাবা? নৈশ মানে রাত্রি, রাত্রিকালীন কলেজ। রাত্রিকালীন কলেজ হবে কেন? ওই যে সকালবেলা কলেজে যাওয়ার জন্য বেরিয়ে গেলেন, ফিরলেন রাত্রিবেলায়। এর মধ্যে তো অন্য কোথাও যাওয়ার কথা না, তাই না? ও বাবা এই কথা, আমি তো এই ঘটনাটা বলার জন্য এখনই ফ্রেশ হয়ে তোমার রুমে যাচ্ছিলাম। তুমি তো জানো না আজকে কি একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। তাই নাকি? কি ইন্টারেস্টিং ঘটনা শুনি তো। বাবা আমি মাত্র ক্লাসটা শেষ করে গেট দিয়ে বেরিয়েছি যে একটা রিক্সা ডাকবো, বাসে চলে আসবো। আমি রিক্সাটা পর্যন্ত ডাকতে পারিনি জানো, হঠাৎ করে আমার পাশে আমার এক বান্ধবী আউ করে উঠলো। কেন আও করে উঠলো কেন? বাবা আমিও না সেম জিনিসটা বোঝার জন্য ওর দিকে তাকালাম, দেখি যে একটা কুকুর ওর পাশে ঘেউ করে ডাক দিয়ে দৌড় দিল। ওই কুকুরটা ওর পায়ে কামড় দিয়েছে। তাই নাকি? জি বাবা, আরে বোকামিটা তো ও নিজেই করেছে। ও না আজকে লাল জামা পরে এসেছিল। তারপর আপনি কি করলেন শুনি? তারপরে কি করব বল বাবা, আমি যে রিক্সাটা আমার জন্য ঠিক করেছিলাম ওই রিক্সায় করে ওকে নিয়ে ওর বাসায় দিয়ে আসলাম। এখন তুমিই বলো, কারো বাসায় যদি যাই তারা কি এত তাড়াতাড়ি আসতে দিতে চায়? ওর মা বললো যে তুই রাতটা থেকে যা। আমি বললাম না, আমি যদি রাতে থাকি বাবা তাহলে খুব রাগ করবে। ও আচ্ছা আচ্ছা, তা আপনার বান্ধবীর হাইট কত? আপনার চেয়ে লম্বা না আপনার চেয়ে বেটে? আমার বান্ধবী না বাবা, ও তোমার থেকে লম্বা। ওর বাবাও তো তোমার থেকে লম্বা। আমি ওর বাবার কথা জিজ্ঞেস করিনি, ওর কথা জিজ্ঞেস করেছি। ওর নামটা যেন কি? কেন বাবা, ওর নাম জেনে তুমি কি করবা? না এমনি জিজ্ঞেস করছি, নামটা কি শাওন? শাওন? শাওন কেন হবে বাবা? ওর নাম রহিমা। রহিমা বাবা। রহিমা? ওর বাবার নামটা যেন কি? রাফসান চৌধুরী। রাফসান চৌধুরীর মেয়ের নাম রহিমা? শুনতে একটু খাপছাড়া লাগছে না? হ্যাঁ বাবা, আমিও যেদিন প্রথম শুনেছিলাম আমারও সেদিন কেমন জানি খাপছাড়ে লেগেছিল, কিন্তু ওই যে রয়ে রয়ে মিল আছে বুঝলা না, রয়ে রাফসান রয়ে রহিমা। তারপর আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে দেখ তোর বাবার নাম এত স্মার্ট কিন্তু তোর নাম এত খ্যাত কেন? তো ও আমাকে বললো যে ওর বাবা দাদির মায়ের নাম নাকি ছিল রহিমা, তো আঙ্কেল নাকি সেই স্মৃতি রক্ষার্থে ওর নাম দিয়েছে রহিমা। ব্যাপারটা কেমন ইন্টারেস্টিং না বাবা? হ্যাঁ ইন্টারেস্টিং, অফকোর্স। কালকে রহিমাকে আমাদের বাসায় একটু নিয়ে আসবি মা। কেন বাবা? না তোকে এত আদর আপ্যায়ন করলো, রিটার্ন দিতে হবে না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, নিয়ে আসবো না একদিন। একদিন না, কালকেই। আচ্ছা ঠিক আছে। মনে থাকে যেন। ওই ম্যানেজার, কি ব্যাপার কি? আপনি কি বেশি ব্যস্ত নাকি? ও ভাই, আমি আবার ব্যস্ত করে পেলাম কোনে? আমি যে কাম কাজ না করি এত একটু বেকার মানুষও করতে পারে। বেকার যদি হন তাহলে আমার কাজটা কি করলেন জানাইলেন না তো আমারে? কুণ্ড কুণ্ড মানে মাত্র কইলেন বেকার, তাহলে তো মনে থাকানোর কথা, ভুলে গেছেন আপনি না? না ভাই, ওইছে কি আমার কেউ কিছু হোস করলে আমার মনে হয় কি যে ক্যারি পুরানো কোনো কেসের কথা হোস করতেছে নাকি নতুন কোনো কেস দিছে আমি ভুলে গেছি। তবে আপনি কি ওই গেদির কথা হোস করতেছেন? হ গেদি তো। কোন গেদি? শিউলি। আরে দূর মিয়া, খালি শিউলির কথা মাথায় রাখলে চলবো? খালিদ শিউলি এগুলি বাদ। শিউলি নাকি খালিদের নামে কি ইপটিজিং এর মামলা টামলা করবো। হ ভাই আমিও তো শুনছি। আর ইদানিং খালিদ পোলাটার আমার ভালো লাগতেছে না ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে, একদম ঠিক আছে। সুতরাং শিউলি খালিদ এগুলা বাদ, আমি আমার বন্ধুর কথা কইছিলাম। ও বুঝছি বুঝছি বুঝছি, এবার বুঝে হালাছি। আপনি ওই গেদির কথা কইতেছেন তো? ওর হাতে না সকালবেলায় কথা কইলাম। সকালে কথা কইছেন, রেজাল্ট কি আমার কইবেন না আপনি? কি জানামু ভাই, রেজাল্টই তো হইল না। রেজাল্ট হয় না মানে কি কোন আপনি কি কইছে? মনে করেন যে প্রথমে আমার হাতে ফাপড়বাজি করে কয় কি হের ইন্না কাম এখন 1-1.5 লাখ টাকা নিচে হয় নাহি। আমি বললাম দেখ রেখে দিই সোনা বুনা মার, এটা কিন্তু খুব রিক্সের কাম না, হালকা কাম। তখন 1000-10 টাকা দিতেছি, কামটা করে দে। কই দাও এখন টাকা দাও। পকেটের মধ্যে 5000 টাকা ছিল, হাতে দিলাম। ও মা
চ্যাঙ্গা মেরে ফালা দিয়া কয় কি যে বাহির কোন কাম হবো না, নগদ দাও, নগদ নগদ নগদ। আমার মেজাজটা ভাই এত খারাপ হয়ে গেল এতদিনের পরিচয়। আমি বললাম এই সেরি হর হর, তুই আমার চোখের সামনে থেকে বিদ হয়, তোকে আমি একটু কামও দেবো না, হর হর তুই হর। দূর মিয়া, এত মাথা গরম করার কোনো দরকার আছিল? আরে কাজটা তো আপনার না, কাজটা তো আমার, এটা তো মাথায় রাখার দরকার আছিল। টেকা লাগবো, আপনি আমার ফোন দিতেন। কি কমু ভাই, এই শরীর হাতে কথাবার্তা কয়ে না আমার মেজাজটা এতই খারাপ হয়ে গেছিল, ফোন দেবো মনেই আসছিল না। আচ্ছা যাক গা, অহন যদি নগদ টাকা দেই সে কি কাজটা করবো? করবো না কি আমি? অবশ্যই করবো। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি নগদ টাকা দিতেছি। আপনার লেগে আলাদা করে জোগাড় করে রাখছিলাম, নেন ধরেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কালকে তারা আমার লগে যোগাযোগ করতে পারেন। আচ্ছা তা ভাই আপনার হাতে কোনে দেখা করবো নি? দেখা করব সেটা আপনি আমার ফোন নাম্বারটা তারে দিয়ে রাখেন, সে আমারে ফোন করব, তারপরে আমরা ঠিক করে এনে মনে কই দেখা করব। আচ্ছা আচ্ছা, 1 2 3। ভাই আপনার কাছে আমার একটা অনুরোধ। কোন? ওই গেদিক জানি আমাকে ওই ম্যাচের আশেপাশে আসবেন নাকি কোন না? ঠিক আছে, ঠিক আছে। আশেপাশে আসলে সমস্যা কি? না আমার মনে হয় কি ওর কোনো আত্মীয় স্বজন আমার এলাকায় থাকি, হ্যাঁ কেউ আসতে চায় না, কলিও আসতে চায় না। তাছাড়া ও তো একটু খারাপ মানুষ, ওর হাতে চলাফেরা করাটাও আপনি দুটো টিকছি। আচ্ছা ঠিক আছে, হয়েছে, ম্যাচের আশেপাশে আইব না। 1 2 3 4 5 6 7 তার খবর কি? সৎ মানুষের খোঁজে যে ইন্টারভিউ দিলেন, রেজাল্ট কি? ইয়াল্লা ভাই আপনি হুইনে হালাইছেন। আসলে হয়েছে কি ইন্টারভিউ দিছি, রেজাল্ট দেয়নি, ভাবছিলাম কি রেজাল্ট দিলে আপনাকে জানাবো। না না, আমি জিগাইতেছি আপনার কি মনে হইতাছে রেজাল্ট কি হইব? লটারির যখন আমার নামটা উঠছে, ইন্টারভিউ যেহেতু দিবার পারছি, রেজাল্ট আমার পক্ষে আসবো না। আচ্ছা, তো ইন্টারভিউ তো জিএম নিছে নাকি? আরে আমি হাঁটেন গেলি গা ভাই জিএমের নামটা আপনি যে কইছেন, ও ভিতর চেহারা ছবি আমার চোখের সামনে ভেসে উঠছে, এর দিকে হাসি উঠে গেছে, তাও আর পারতেছি না। কে হেয়ার ফেস মনে করে আপনার হাসি স্লোগান? আর কই না ভাই, রুমের মধ্যে ঢুকে দেখি এমন বংশং নিয়ে বসে আছে, তাক দেখে আমার মনে হইলো কি আগের যে আমার কি সিটার ছিল হে তো ছিল হাফ সিটার, এ তো দিয়ে আগা করে ফুল সিটার। তাইলে তো আপনার কামটা হইব না। কে ভাই ওবো নাকি আমি? একটা ফুল চিটার কি আপনার কামটা করে দিব? ও হোনেন ভাই, একটু খারাপ মানুষের থেকে একটু ভালো মানুষ কিন্তু আরো বেশি খারাপ। বাহ, নতুন ফিলোসফি তো। রিটেন বাই রাইটার শরীফুল, একটু খুইলা কন শুনি। মনে করেন যে 1 নম্বরের খুব পিওর একটা ভালো মানুষ ভালো একটা পোস্টে আছে, সেই লোকের কাছ থেকে কিন্তু কোনো কাম বাই করে পারবেন না, কোনো কিছু নিয়ে গেলে না নানান রকমের আইনের প্যাঁচ দেখাইব। অথচ ওই একই পোস্টে যদি কোনো খারাপ মানুষ থাকে, হে প্রথমে না করলেও আপনি 10 টাকা দিলেন খাইলো না, 20 টাকা দিলেন খাইলো না, 30 টাকা দিলেন খাইলো না, 50 টাকা দিলেন না খায় উপায় আছে, হে তো খাইবই, কারণ হ্যার তো একটু নেশা, কামটা বাইরে আসলো। তো কি মনে হইল আপনার? খাইবো? বাড়ি দিয়ে দেখছিলেন? হ ভাই, হালকা একটাবারে দিছিলাম। কিরম গন্ত? হ্যাঁ রুমের মধ্যে ঢুকে দেখি তার সামনে মুড়ি আর কাঁচা মরিচ। আমি তো বুঝে হারাইলাম এই দুটো জিনিস তার প্রিয় খাবার। বললাম ইয়াল্লা ইয়াল্লা স্যার, এটা আপনি কী করতেছেন? এক হাত আপনি মরে যাবেন, দুটো বেজালে জিনিস, একটার মধ্যে সার আর একটার মধ্যে ফরমালিন। তার চেয়ে বরং আমার খেতের দানের মুড়ি আর কাঁচা মরিচ সাপ্লাই হতেছে, আপনি খান সুস্থ থাকবেন। এখন মনে করেন যে মুড়ি আর কাঁচা মরিচ যদি খায়, তারপর দেবো বিরিয়ানি, তারপর নিয়ে যাবো চাইনিজে, তারপর ডাইরেক্ট টেহা গুজে দেবো। কাম নয়, উপায় আছে। বুঝছি, পয়লা তো মুড়ি মরিচ খাইতে হইব, তো সেটা কি খাইবো বলছে? না ওই মিয়া না, তাইলে আপনি খুশিতে লাপান গেলি গা। কেবা হইরা না করতে শুনবেন। হে আমাকে কয় কি আপনি কি আমাকে ঘুষ দিতে চাচ্ছেন? আমি বললাম ইয়াল্লা স্যার, এটা আপনি কি করলেন? একজন সৎ মানুষকে আরেকজন সৎ মানুষের ঘুষ হাতবার পারে? হে কয় না, এবার করে বুঝে হালাইলাম। তো এবার কইরা কি বুঝলেন? হ্যাঁ তো কইলই খাইবো না। এ ভাই বোঝেন না কি হ্যাঁ, আপনার কাছে কি মনে হইতেছে ওটা একটা সৎ মানুষ? হেও সৎ মানুষ না, আবার আমারও তো নয়, সে করা নাকি? না রে ভাই, আপনার আর ঠেকান গেল না ভাই। আপনি নিজে একটা অসৎ মানুষ, সৎ মানুষের পদবিটা ঠিকই লইবেন, একটা উদাহরণ সৃষ্টি করেই ছাড়বেন আপনি। এ ভাই আপনার কি মনে হইতেছে আমি উদাহরণ সৃষ্টি করবো? উদাহরণ তো সৃষ্টি হয়ে আছে, আমি তো কেবল ওই পদ দিয়ে আটতেছি। শুনেন, এই পদক পদবী পুরস্কার এবার লাইন গেট করে সিস্টেম করে নেওয়া নাকি?
কিন্তু ভাই আমার কিরম জানি সন্দেহ হইতেছে। লোকটার আমি দেখছি তো, আমার অনেস্টি মনে হয়েছে। পারবেন না আপনি? হাতটা লাগানছিন কিলিগা হাতা কম কিলিগা? আইগাবেন গে খুশি আইগান। আচ্ছা গেলাম। আপনার আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, সৎ মানুষের পুরস্কার আমি নিয়েই ছাড়বো। শরীর খারাপ লাগতেছে নাকি? এই সন্ধ্যা রাতে শুয়ে পড়লেন যে? না, শুয়ে পড়িনি, বিছানা পাহারা দিচ্ছি। বিছানা পাহারা দিচ্ছেন কেন ভাই? তোমার কাছে গেটের একটা চাবি আছে না? হ্যাঁ আছে তো। সেই জন্যই তো বিছানা পাহারা দেওয়া দরকার। দাও চাবি দাও। কেন ভাই, আপনার চাবি কি হারাই ফেলেছেন? হ্যাঁ, হারাই ফেলছি, চাবি দাও। নিয়েন ভাই চাবি। আপনি তো রাত্রেবেলা কোথাও যাইতেছেন না, সকালবেলা একটা ডুপ্লিকেট বানা দিব না আপনারে। তার আগে বলেন আমার বউরে যে দেখলেন কেমন লাগলো? মেয়েটা অনেক সুন্দর, কিন্তু তুমি তাকে বউ বলছো কেন? কি কইতেছেন ভাই? বউরে বউ কমু না তো কি কমু? শাওন, আমি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছি সে তোমার বউ না। তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো কেন? কেন ভাই আপনার এরকম মনে হলো কেন? সে যদি তোমার বই হতো, আমি তাকে যে প্রশ্নই করেছি আগ বাড়িয়ে তুমি উত্তর দিয়েছো কেন? সে কথা বলতে পারে না? কই ভাই, কথা বললো না? ঘরে ঢুকেই তো প্রথমে আপনাকে সালাম দিল। হ্যাঁ, ওই সালাম পর্যন্তই। এর বাইরে তুমি তাকে একটা কথা বলতে দাওনি, কারণ কথা বলতে দিলে তুমি ধরা খেয়ে যেতে। ব্যাপারটা আসলে তা না হারু ভাই, সেই তো নতুন বউ, আর আপনি হইলেন আমার বড় ভাই, সম্পর্কে তার ভাসুর। আপনার সাথে তো আসলে সে ফ্রিলি কথা বলতে পারতেছিল না, বুঝেন নাই? আর ওই যে বলছি, সে যৌথ পরিবারের মানুষ হয়েছে, একটা আদব কায়দার মধ্যে থাকছে সব সময়। তুমি আমাকে আদব কথা শিখাও না। তুমি তোমার বউকে নিয়ে এখানে থাকবে সেরকমই কথা ছিল, সে চলে গেলো কেন? ভাই, এই ব্যাপারটার জন্য কিন্তু আমি একদম দায়ী না, পুরাপুরি আপনি দায়ী। এই যে আমার বউ আজকে চলে গেল, আমি কিন্তু এই কারণে আপনার উপর ভীষণ মাইন্ড করছি। আমি তাই হলাম কিভাবে? আমি ভাই কালকে থেকে আপনার একটা কথা বারবার বলতেছি, আমার বউ যদি আজকে আবার আইসা ভাবিকে না দেখে, তাহলে সে রাগ করে আবার চলে যাবে। সেটাই ঘটলো। এর আগেও একদিন আসলো, আইসা ভাবিকে দেখলো না, আজকেও আসলো, আইসা ভাবিকে পাইলো না। ইভেন সে বাইরে যে আমার সাথে কথা পর্যন্ত বলে নাই। অবশ্য বড় ভাই হিসেবে আপনার একটু পছন্দ করছে, কিন্তু তাতে আমার কি লাভটা হয়েছে ভাই বলেন? আমি তো আমার বউর কাছে ডাবল ছোট হয়ে গেলাম। এর আগে একদিন নিয়ে আসলাম, তখন ছোট হইলাম, আজকেও ছোট হইলাম। ভাই, আপনি ভাবিরে কেন আনতেছেন না বাসায় বলেন তো? তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ, আপাতত শেষ হয়েছে। দাও চাবি দাও। কইলাম তো ভাই, সকালবেলা একটা বানা দিব আপনারে। সকাল পর্যন্ত তো তুমি এরুমে থাকবে না, চাবিটা দিয়ে তো বেরিয়ে যাবে। আপনার কথা ঠিক বুঝলাম না। যা কিছু বুঝার তার রাসেল ভাইয়ের কাছে গিয়ে বুঝো, যাও। ঠিক আছে ভাই, সকালবেলা রাসেল ভাইয়ের কাছ থেকে সব বুঝে নিব। সকাল না, এখনই তুমি যাবে, যাও। আরে একদম চুপ, একদম মেরা আমার গলা দিবা। কইতাছি আমি ঘুমাবো এখন, কথা বুঝছ না? একদম চুপ। লাগিবা ও শিউলি, তুই কমবে, মুই অফিসে যাইতে আসি। রান্না বাড়া ঠিক মতো করে রাখিস। এখনো অফিসে যাওয়ার আগে একটু বইয়ে যাও, তোমার লগে মোর জরুরি কথা আছে। কে হারা রাত তুমি কি করছো? হারা রাত কইতে হারো নাই? হারা রাত তুমি ভাবছি, এখন তোমারে কমু। মোর অফিসের টাইম পার হয়ে যেতেছে না, তুমি বোঝো না? তোমার অফিসের টাইম 7টায় নদীর এই পাই তো ওই পারে যাও, মোর কিছু যায় আসে না। এখন তুমি মোরে কাও, তুমি মোর লগে তাল বাহানা করতে আসো কি লিখিয়া? মুই আবার তোর লগে তাল বাহানা কি হলাম? তুমি যে মোরে ইহ জনমে বিয়া দেবা না, হ্যাঁ মুই ভালো হইটা বসছি। ঠিক আছে, মুই বিয়া হরমু না, মুই সিদ্ধান্ত নিছি। এখন তুমি মোরে কও, তুমি কবে বিয়া হরবা? এখন কি বন্ডি বিয়ার কথা কোয়ার সময়? দুপুরে খাইতেই তখন কই? জি না, দুপুরবেলা মুই কথা কইতে পারবো না, তখন মোর মোহে ব্যথা করবে। তুমি এখন কবা। হঠাৎ করে মুই বিয়ার কথা কেমনে কই? বিয়ার কথা কনে লাগে একটা প্রিপারেশন লাগে না? মুই তোমারে হঠাৎ করে জিজ্ঞেসি? এর আগে বিয়া নিয়ে তোমার লগে মোর কোনো কথা হয় নাই? তুমিই তো মোরে কইলা যে তোমার অফিসের কোন বেটার লাগে তুমি কথাবার্তা কও, রেস্টুরেন্টে খাইতে যাবা, খাইতে গেছো কি যাও না, হ্যাঁ তো মোরে কিছু কও নাই। আরে খাইতে তো গেছি, কথাও হইছে, কিন্তু ফাইনাল কোনো রেজাল্ট হয় নাই, এই জন্য তোর কিছু কইতে পারি নাই। খাইতে গেছো, কথা কইছো, কিন্তু রেজাল্ট দেয় না। এমন কি কথা কও তুমি বেটার লগে যে বেটা তোমার রেজাল্টই দেয় না, নাকি তুমি কথাই কইতে পারো না? আচ্ছা ঠিক আছে, মুই আবার কথা কমু আনে, এখন মুই যাই। তুমি বউ, আজকে তুমি মোরে বিয়ার ডেট দেবা, নইলে মুই তোমার লগে নাই। কে কই যাবি? বাড়ি চলে যাবি? জি না, বাড়ি যামু না, ওই চান্দের দেশে মানুষের লগে চান্দে যামু। চান্দের দেশি মানুষের লাগে এখনো তোমার সম্পর্ক আছে? এই ব্যাটারে তুমি ভুলতে পারো নাই? জি না, তুমি যদি আজকে মোরে বিয়ার ডেট না দাও, হ্যালো মুই হ্যারে ভুললেও ভুলমু না। এখন তুমি কি করবা কও? আচ্ছা মুই অফিসে যাইতে আসি, আজকেই মুই বেটার লগে কথা কমু। হেই বেটার লগে তোমার সর্বশেষ কি কথা হইছে কও?
হেই বেটা তোমার ডেট দেওয়ার কথা, ডেট দেয় নাই, তা মুই কি করবো? এই বেটা তোমার ডেট জানা নাই, হলে তুমি এই বেটার দিকে চাই আছো কি লেগিয়া? আর কোনো বেটা তোমার সয়ে পড়ে না? শোনো, মোর আজগো দিনের মধ্যে ডেট লাগবে। এই বেটা যদি ডেট না দেয় তুমি অন্য বেটার থেকে ডেট লবা। মোর ডেট চাই, তুমি ডেট লইয়ে ঘরে আবা। গুন্ডি, তুই মাথা গরম করিস না, মুই আজগই তোর লাগি ডেট নিয়ে আম। আরে খালিদ ভাই, আপনি? আমি তো ভাবছিলাম ঢুইকাই শরীফুল ভাইকে দেখুন। শরীফুল ভাই কই, দেখছেন না? দেখছি ভাই, দেখা হয় নাই। আরে এটা কি কইলেন? দেখছেন আবার দেখা হয় নাই মানে কি? আপনার মতো আমিও বাইরে ছিলাম, আমি যখন ঢুকবো সে বাইরে যেতেছিল, তারপরে আমি ঢুকছি। তার মানে কি? তার বাইরে যাওয়ার লেগে আপনি ওয়েট করতেছিলেন, মানে সে বাইরে গেলে আপনি ঢুকবেন, এই তো? ভাই এটাই তো হওয়ার কথা, এর মুখামুখি আমার হইতে ইচ্ছা করে না। আচ্ছা ঠিক আছে, বুঝছি। তো আপনার খবর কি? ভাই খবর তো আপনার কাছে, আমারই জিজ্ঞান, আমি তো আপনার মুখের দিকে চায় রইছি। কালকে বিকেলে আপনি আমার কাছ থেকে 10,000 টাকা নিলেন, টাকাটা কই কি করলেন সেটা তো কিছু জানাইলেন না। দূরও ভাই, আপনি টাকা লয়ে টেনশন করেন কি লিগা? আপনি আমার টাকা দিচ্ছেন, আমি টাকা জায়গা মতন দিয়ে দিছি। আমি তো এই খবর আপনার কাছে জানতে চাই নাই, আমি জানতে চাইছি শিউলির যে আপনার নামে মামলা করণের কথা, মামলাটা কি করবো না করছে জিজ্ঞাসেন আপনি শিউলিরে? হ্যাঁ ভাই জিজ্ঞেসি। কি কয় শিউলি? ভাই মামলা করবো। আপনি তো ভাই অতিরিক্ত আজব মানুষ। আপনার নামে মামলা হইব এই টেনশন মাথায় লয়ে আপনি ঘুরতেছেন, কাউরে কিছু কইতেছেন না, গুতায় গুতায় আপনার বাইর করতে হইতেছে। ভাই আমি কি করবো ভাই, আমি তো দিক বিদিক হারাই ফেলছি ভাই। হ্যাঁ ভাই, ঠিকই কইছেন। আপনি এখন আর প্রজার পর্যায়েও নাই। একজন প্রজা তো রাষ্ট্রের মধ্যে থাকবো, আপনি তো রাষ্ট্রের বাইরে চলে গেছেন, নোম্যান্স ল্যান্ডে। ভাই আপনি যেমনে পারেন আমার একটু রাষ্ট্রের মধ্যে ঢুকালাম ভাই। রাষ্ট্রের মধ্যে ঢুকাইতে তো হইবই, নাইলে নোম্যান্স ল্যান্ডে কতক্ষণ থাকবেন? গুলি খেয়ে তো মরে যাবেন। ভাই সেটা তো বুঝতেছি ভাই, কি করবো ভাই? আপনার কিছুই করণ লাগবো না, আমি অলরেডি কাম শুরু করে দিছি। আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি শরীফুলরে দিছি। এটা আপনি কি করলেন ভাই? ওই বাটপাত তো আপনার টাকা মাইরা দিব ভাই। মারতে পারবো না, আগে আমার কথা শুনেন। শরীফুল আপনার আর শিউলির সম্পর্কটা নষ্ট করার জন্য একটা মেয়ের আনছিল না আপনার বউ হিসেবে? হ্যাঁ। আমি শরীফুলরে বলছি যে ভাই, আমার একটা ক্লোজ ফ্রেন্ড খুবই ভালো, তার একটা মেয়ের সঙ্গে প্রেম, কিন্তু সে বেকার। বেকার হওয়ার কারণে মেয়ের বাপ মা তার কাছে বিয়ে দিব না, বিয়ে দিব অন্য এক পোলার কাছে। এখন ওই অন্য পোলার সঙ্গে বিয়া ভাঙার জন্য আপনি একটা মেয়ে দেন আমারে। শরীফুল রাজি হয়েছে। ভাই আপনার ঘটনার লগে আমার ঘটনা মিলবো কেমনে? আমি তো কোনো যোগসূত্রই খুঁজে পাইতেছি না। যোগসূত্র কেমনে পাইবেন? আমি তো এখনো কথা শেষ করি নাই। শরীফুল তো মেয়েটারে আমার কাছে, আচ্ছা আপনার কাছে যে মেয়েটারে পাঠাইছিল ওর নাম জানি কি? ঝর্ণা সরকার। হ্যাঁ, আমার ধারণা শরীফুল আমার কাছেও ঝর্ণা সরকারই পাঠাইব, কারণ এই জাতীয় মেয়ে খুব বেশি নাই, আর থাকলেও তাগুলোকে শরীফুলের যোগাযোগ থাকার কথা না, বুঝছেন? আমি ঝর্ণা সরকারের কমু, তুমি শিউলির কাছে যাও, গিয়া সরি বলো, বলো যে আমি খালেদের বউ না, শরীফুল আমার টাকা দিছিল এই কাজটা করার জন্য। ভাই আপনি কি মনে করেন হ্যাঁ শরীফুলের ডাকে আইছিল, আপনার ডাকেও আইবো? অবশ্যই আইব। ওই মেয়ে শরীফুলের টাকা কিল্লি গাইছিল, শরীফুল টাকা দিছিল। যদি মাগ না আসতো তাইলে টেনশনের ব্যাপার ছিল। শরীফুল টাকা দিছে, আমিও টাকা দেবো, আমি ডাবল টাকা দেবো, আইব না কিল্লি গা। শরীফুল কত দিছিল ভাই? শরীফুল কত দিছিল এটা টেকনিক্যালি আমি মেয়ের কাছ থেকে যাই না নেবো, এটা টেনশনের কিছু না, আপনি টেনশন করেন না। ভাই বুদ্ধিটা তো আপনি ভালো বের করছেন, কিন্তু এটা বাস্তবায়ন করতে তো সময় লাগবে ভাই। হ্যাঁ, ওই মেয়ে আমার কাছে আসবো, তারে আমি কনভিন্স করবো, তারপরে অ্যাকশনে যাবো, 2-4 দিন সময় তো লাগবেই। ভাই সেইটা বুঝছি, কিন্তু শিউলি যদি এর মধ্যে মামলাটা কইরা দেয়? আরে ভাই, শিউলির লগে আপনার মিনিমাম লেভেলের সম্পর্ক থাকলেও তো আছে। আচ্ছা, ঝগড়ার সম্পর্ক থাকলেও তো আছে নাকি নাই? হ্যাঁ ভাই সেটা তো আছে। তাইলে আপনি ওই সম্পর্কের সূত্র ধরে শিউলিরে বলবেন, বাইরে 2-4 দিন পরে মামলাটা কর, নাকি এটাও কইতে পারবেন না? হ্যাঁ ভাই সেটা কইতে পারবো, কিন্তু আমার কথা রাখবো কিনা সেটা তো কইতে পারতেছি না। কথা না রাইখা যদি মামলা করে সেটা তো শরীফুলের মাধ্যমেই করব, আমি শরীফুলের মাধ্যমে এই মামলা ঠেকামো, আপনি চিন্তা করেন না। ভাই চিন্তা তো করতে চাই না, ভাল লাগে না ভাই, কি করবো কর? বলেন বলেন, ডেটটা বলেন। কিসের ডেট? আমার সঙ্গে কোনো চাকরি করবেন না। আপনি জানেন না কিসের ডেট? ও আচ্ছা, ওই যে বিয়ের ডেটের কথা বলছেন। বিয়ে ডেটের কথাই বলছি। এখন ডেটটা বলেন যে কবে বিয়ে করছি। মাত্র তো অফিসে এলেন, আগে একটু বসেন, চা খান, তারপরে আমি বলি। আমি বাসা থেকে চা খেয়ে এসেছি, আর আমার বোন বিয়ের ডেটটা জানার জন্য অপেক্ষা করছে, ওকে এক্ষুনি জানাতে হবে। ডেটটা বলুন।
আচ্ছা ঠিক আছে, চা না হয় না খেলেন, আগে স্থির হয়ে বসেন, আমি ব্যাংকের কাজটা সেরে এসে তারপরে বলি। আগে আপনি আমাকে ডেটটা জানাবেন, তারপর ব্যাংকে যাবেন। আসলে কি ওই ব্যাংকের কাজটা না খুবই জরুরি, তা নাহলে ঝামেলা হয়ে যাবে। বিয়ের ডেটটা এই মুহূর্তে জানা আমার জন্য জরুরি, এরপর আপনার জরুরি যা ইচ্ছা তাই করেন। মানে হঠাৎ করে এইভাবে ডেট চাইলে তো আসলে ডেট দেওয়া যায় না। হঠাৎ করে বলছেন কি? এই বিয়ের একটা ডেট নিয়ে আপনি আমাকে দিনের পর দিন রাতের পর রাত ঘোরাচ্ছেন। আমি আপনাকে ঘোরাচ্ছি? কই, উল্টো তো আপনিই বরং আমাকে। মন্ডল সাহেব, কোনো কিছুই কিন্তু একতরফা হয়নি। আপনি আমাকে বিয়ে করবেন না আর আমি আপনাকে বিয়ে করার জন্য ঘুরঘুর করছি, ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না। আপনি আমাকে মতামত দিয়েছেন বলেই আমি ব্যাপারটি বারবার আপনাকে স্মরণ করিয়ে দিয়েছি মাত্র। আপনি স্মরণ করিয়ে দেবেন কেন? বিষয়টা আমার মনে আছে। তার মানে এই না যে আপনি যখন তখন বলবেন আর হুটহাট করে আমি ডেট দিয়ে দেবো। ডেট দিতে আমার সময় লাগবে। সময় লাগবে মানে? আপনি গতকাল নিজের মুখে বলেননি যে আপনার মামাকে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য আপনি ডেটটা জানাতে পারছেন না? আজকে সকালে অফিসে এসেই ডেটটি জানাবেন, কি বলেননি? হ্যাঁ বলেছি, কিন্তু কোনো কথা নেই, বাচ্চা নেই, আপনি সকালবেলা এসে এরকম সন্ত্রাসীদের মতো করে ডেট চাচ্ছেন কেন? আমি সন্ত্রাসীর মতো কোথায় আচরণ করলাম? আমি কি ঘুষি মেরে আপনার চশমা ভেঙে দিয়েছি? না, তা ভাঙেননি, কিন্তু আপনি যেভাবে উত্তেজিত হয়ে কথা বলছেন তাতে সেটাই মিন করে। হ্যাঁ, আমি উত্তেজিতভাবে কথা বলছি আর আপনি মিউ মিউ করছেন, কারণ আপনি একটি মিচকে শয়তান। আপনি যদি সেটাই মনে করে থাকেন তাহলে এই বিষয় নিয়ে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনার চাওয়ার আবার কি আছে? আমিও তো আপনার সাথে আর কখনো কোনো কথা বলবো না। বেলি, আপনি এইভাবে কেন কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আর বুঝতে হবে না মন্ডল সাহেব, আপনি ফার্দার বিয়ে নিয়ে আমার সাথে কখনো কোনো কথা বলবেন না। বেলি প্লিজ একটু বোঝার চেষ্টা। মন্ডল সাহেব, আমি কিন্তু বলেছি যে আপনি আমার সাথে কোনো কথা বলবেন না। আপনি একটু আপনার কিন্তু ব্যাংকে কাজ আছে, আপনি ব্যাংকে যান। মন্ডল সাহেব, খামাখাই আপনি রেগে যাচ্ছেন, কোনো কিছু বোঝার চেষ্টা করছেন না, শুধু শুধু। শুনেন, আপনার লগে যখন আমার পয়লা দেখা হয়েছিল তখন আমি কইছিলাম যে আপনার ড্রাইভার একটা গ্যাস করে অ্যান্টাসিড খাওয়াই করে ভালো করতে পারবেন না। পরে কিন্তু প্রমাণ হয়েছিল। তারপরে এই অফিসে ঘুষ ঢুকবো এটাও কিন্তু আমি একবার বলছিলাম, আপনি ফাঁক করে জ্বলে উঠছিলেন। ঘটনা কিন্তু প্রমাণ ঠিকই হয়েছিল। এখন তৃতীয়বার বলতেছি, দান দান তিন দান, আর ভুল করেন না, ধরা কিন্তু খাইবেন আপনি। তাহলে চলুন না একটু ঘুরে আসি। কি বলছেন এসব? কোথায় যাব? একটা রিক্সা নিয়ে বের হয়ে পড়ি, ঘোরাঘুরি করি। প্রচণ্ড গরম পড়েছে, আইসক্রিম পার্লারে যাই, আইসক্রিম খাই, ক্ষুধা লাগলে লাঞ্চটা সেরে ফেলি। কিন্তু আপনি আরো বলেছেন যে আমার গা থেকে নাকি গন্ধ আসে, আপনি আমার পাশে বসতে পারেন না। আমি আপনার পাশে বসতে পারি না না, আমি আপনার পাশে বসতে চাই না। হ্যাঁ, এখন তো চাইবেনই না, আপনার তো অন্যখানে বসার জায়গা হয়েছে। আপনি কি সোনা ভাইকে নিয়ে কিছু ইঙ্গিত করছেন? এলা দোয়া চাষি দিবেন, ইনে তো টেহা বসে নিতেছে না। টাকা চাইলে সেটা দিতে পারতাম, কিন্তু দোয়া চাইছেন তো এটা দিতে পারবো না, কারণ আপনি একজন অসৎ মানুষ আর পদবিটা নিবেন সৎ মানুষের। আমি কেমন দোয়া করবো ভাই? 2 নম্বরে কেটা করছে? মুই না আমনে? আমি করছি, আমি 2 নাম্বারই করছি। আপনি কি আমারে মাফ করতে পারবেন? আপনি কি মামলাটা 2 দিন পরে করবেন? মুই আমনে মাফ করবো না, মুই আজগুই আমনের নামে মামলা করবো।